এই হাজী রশিদ মোল্লার বাড়ি থেকেই, যেখানে আমরা রয়েছে এই মুহূর্তে ঈশ্বরীপুরে, সেই বাড়িতে যদিও তালা বন্ধ, এবং এই বাড়ি থেকেই কিন্তু শুক্রবার রাত এবং শনিবার সকালে দু দফায় যে তল্লাশি চলেছিল, সেই তল্লাশিতে কিন্তু 190টি লাইভ কার্টিজ উদ্ধার করা হয়েছিল এসটিএফের তরফে, এবং সেটা ছিল 7.65 mm যে বুলেট, সেই বুলেট উদ্ধার হয়েছিল। এর পাশাপাশি একটি ডাবল ব্যারেল গান উদ্ধার হয়েছে এবং 12 বোরের যে 9টি কার্তুজ, সেটাও কিন্তু উদ্ধার করা হয়েছে। স্বাভাবিকভাবে এই যে বিপুল সংখ্যায় কার্তুজ তিনি বাড়িতে রেখেছিলেন, কী উদ্দেশ্যে রেখেছিলেন সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে, কারণ একের পর এক গ্রেপ্তারি হচ্ছে, এবং এই যে ফারুক মল্লিককে আজকে বসিরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে, তার সাথেও কিন্তু এই হাজী রশিদ মোল্লার একটা সম্পর্ক কিন্তু ইতিমধ্যে রাজ্য পুলিশের এসটিএফ পেয়েছে। স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে জীবনতলার বাড়িতে বসেই কিন্তু তিনি এই জীবনতলা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মিনাখা, এই বিস্তীর্ণ এলাকায় তিনি কিন্তু দুষ্কৃতীদেরকে কিন্তু এই ধরনের কার্তুজ বা বন্দুক সেগুলো সাপ্লাই করে থাকতে পারেন, অর্থাৎ অস্ত্র কারবারি হিসেবে কিন্তু তার বিষয়টি উল্লেখ করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু এখন খতিয়ে দেখতে চাইছেন রাজ্য পুলিশের এসটিএফ যে দোকান থেকে, লালবাজারের কাছে যে দোকান থেকে এই গুলিগুলি বাইরে বেরিয়ে এসছে এবং হাজী রশিদের বাড়ি থেকে যে বুলেটগুলি উদ্ধার হয়েছে সেগুলো একই কিনা বা এক সিরিজের কিনা, এবং কীভাবে তিনি এগুলো হাতে পেয়েছেন সেই দিকটা যেমন খতিয়ে দেখা হচ্ছে। এবং সবচেয়ে বেশি চিন্তার যে এই যে গুলি, যেভাবে হাজী রশিদের বাড়িতে 190 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, সেই গুলি আর কোথাও এইরকমভাবে স্টক হয়ে নেই তো। স্বাভাবিকভাবে এইটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এই যে গুলি যেভাবে উদ্ধার করা হচ্ছে তার বিস্তৃত কতটা, তার জাল কতটা ছড়িয়ে পড়েছে এবং কার কার হাতে গিয়ে পৌঁছেছে, এখন সেটাই কিন্তু খোঁজ চালাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ। সুকন্যা। ধন্যবাদ অনির্বাণ। পার্থপ্রতিম, তোমাকেও ধন্যবাদ। কার্তুজ কাণ্ডে স্ক্যানারে বিবাদী বাগের অস্ত্রের দোকান, জীবনতলায় 190 রাউন্ড গুলি উদ্ধারের পরই বিবাদী বাগে দোকান সিল। বন্দুকের দোকানের রেজিস্টারে প্রচুর গরমিল মিলেছে, এমনটাই এসটিএফ সূত্রে খবর। কার্তুজের স্টকের সঙ্গে মিলছে না রেজিস্টার। বৈধ বন্দুকের দোকান থেকে দুষ্কৃতীদের হাতে পৌঁছে যেত কার্তুজ। বন্দুকের দোকানের কর্মী সহ গ্রেফতার করা হয়েছে 5 জনকে। গতকাল অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়, আর তারপরে বিবাদী বাগের এই অস্ত্রের দোকান সিল করে দেওয়া হয়েছে। কার্তুজ কাণ্ডে স্ক্যানারে বিবাদী বাগের অস্ত্রের দোকান, জীবনতলায় 190 রাউন্ড গুলি উদ্ধারের পরে সিল করা হলো সেই দোকান। একশো 190 রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় বিবাদী বাগের দোকান সিল করে এসটিএফ এর গোয়েন্দারা, এবং সেক্ষেত্রে যে বিষয়টা উঠে আসে তদন্তকারীদের কাছে সেটি হচ্ছে যে এই যে দোকান রয়েছে সেই দোকানে যখন এসটিএফ এর গোয়েন্দারা আসার পরে দেখতে পান যে স্টক রেজিস্টারের সঙ্গে কার্তুজের যে হিসেব তার মধ্যে একটা বিস্তর গরমিল ধরা পড়ে, এবং যেমনটা জানা যাচ্ছে কত পরিমাণে কার্তুজ আসছে, কত পরিমাণে কার্তুজ বিক্রি হচ্ছে, কার কার কাছে সেই কার্তুজ যাচ্ছে, সেই সবটা কিন্তু হিসেব করে লিখে রাখার কথা ছিল। কিন্তু বেশ কয়েক বছরের স্টক রেজিস্টার যখন মিলিয়ে দেখেন তদন্তকারীরা, সেক্ষেত্রে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা বিস্তর গরমিল ধরা পড়েছে, এবং এর পরবর্তীকালে এসটিএফ এর গোয়েন্দারা তারা জানাচ্ছেন তদন্তের জন্য এই যে দোকান রয়েছে এই দোকানের মালিক সহ অন্যান্য কর্মচারীরাও স্ক্যানারের মধ্যে রয়েছে, এবং সেই কারণে দোকান বর্তমানে সিল করা হয়েছে, এবং দোকানের মালিক সহ বেশ কয়েকজন কর্মচারীকে তলব করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর দপ্তরে। তাদেরকে নোটিশ দিয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে যে তারা কি জানতো, যে অর্থাৎ একজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে জয়ন্ত দত্ত নামে, যিনি এই দোকানে দীর্ঘদিনের কর্মচারী ছিলেন। শুধু জয়ন্ত দত্ত একা নাকি তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয়টা খতিয়ে যেতে চাইছেন এসটিএফ এর গোয়েন্দারা। যেমনটা এখনও পর্যন্ত কাছে উঠে এসছে সেটি হচ্ছে এই যে দোকান রয়েছে যেটা আর্মস ও অ্যামিউনিশনের ডিলার, এবং সেই দোকানের কর্মী ছিলেন এই জয়ন্ত দত্ত, এবং তার ভূমিকা পাওয়া গেছে তিনি কিন্তু একেবারে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যে কার্তুজ তৈরি হতো সেই কার্তুজ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীদের কাছে পাঠিয়ে দিত, অর্থাৎ দুষ্কৃতীরা বিভিন্ন জায়গা থেকে আর্মস নিয়ে আসলো, কার্তুজ কিন্তু ব্যবহার করতো সেটা হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হওয়া কার্তুজ, এবং সেই ক্ষেত্রে এই 190 রাউন্ড কার্তুজ শুধু নয়, যেমনটা জানা যাচ্ছে এই তদন্তে নেবে আরও বেশ কিছু কার্তুজ কিন্তু দুষ্কৃতীদের কাছে চলে গিয়েছে, এবং এই ঘটনার পিছনে আরও কে বা কারা যুক্ত রয়েছে সেই সবটাই খতিয়ে দেখার জন্য দোকানের মালিক সহ কর্মীদেরকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন বর্তমানে এসটিএফ এর গোয়েন্দারা।